fire. ভ্রমণ পিপাসু মানুষ যেখানে এই যে ভ্রমণ করতে ভালোবাসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গাজীপুর এসেছি 2 দিন হয়েছে আর আজকে আমরা ঘুরতে চলে যাচ্ছি। ইনা এত খুব খুশি, সে ঘুরতে যাচ্ছে। আমরা আসলে অটোতে ইনাকে বসিয়ে নিয়েছি কারণ ইনা এটা খুব বেশি এনজয় করে। আমাদের বাড়িটা হচ্ছে গাজীপুর থেকে একটু ভিতরে, তো আমরা তো গাজীপুর মেডিকেল কলেজের সামনে রোড দিয়ে যাচ্ছি। এখানে আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে আর রথমেলা শুরু হবে 2-1 দিন পরেই, সো সেটার প্রিপারেশন নিয়ে যাচ্ছে। আর এই তো চলে এসেছি আমরা ঘোরার জায়গা, সেটা হচ্ছে কেশরিতা। যদিও এটা আমার জন্য একদমই ফার্স্ট টাইম, আমি এই কেশরিতে আগে কখনোই আসি নাই। এসে নৌকাতে উঠবো আমরা। নৌকাতে ওঠার আগে নৌকার সাথে একটু দামাদামি করছিলাম, তো খুবই কম প্রাইস এখানে আসলে। তো আমরা 40 মিনিটের জন্য নৌকাটা ভাড়া করে নিয়েছি, যেহেতু জায়গাটা অল্প। আর আমি আসলে ইনাকে নিয়ে একদমই উঠতে চাচ্ছিলাম না, ভেবেছিলাম ইনার মামার কাছে ইনাকে রেখে উঠবো, বাট এত সুন্দর আসলে জায়গাটা দেখে আর মিস করতে ইচ্ছে হলো না মেয়ের আনন্দটাকে, কারণ ইনায়া খুব ভাবে খুশি ছিল এই নৌকাতে ওঠার সময়। আসলে জায়গাটা বেশি সুন্দর আর এত মানুষ ছিল, অনেকগুলো নৌকা এখানে আছে, ট্রলারও আছে আর চারপাশে শুধু পানি আর পানি। তো আমি আসলে এই জায়গাটাতে তো ফার্স্ট টাইম এসেছি, আমার তো অনেক ভালো লাগছে। আমার বোন তো একদম শুয়ে পড়েছে, মানে সে কোন ভাবে না কোন ভাবে পোজ দিবে, আর আমিও তো একটু পানি নিয়ে কত দুষ্টামি করছিলাম। মানে যে আমি আসলে এত পানিকে ভয় পাই, বাট আজকে আমার অনেক ভালো লাগছে। পানি তো কোনো ঢেউ নাই আর নৌকার মাঝিটাও বারবার বললো যে ভয় পাওয়ার কিছু নাই, কারণ হচ্ছে এখানে কেউ আসলে নৌকা নিয়ে ডুবে যায় না। সো একটু তো সাহস পাচ্ছিলাম। আসলে ইনার জন্য একটু বেশি ভয় লাগছিল, তো নৌকার মামাটা আসলে বললো যে মেয়ের জন্য কোনো চিন্তা করিবেন না। আমি তো এই তো আসলে বিকেল বেলা এই টাইমটা এত সুন্দর লাগছে, গরমও তেমন ছিল না, নৌকাতে বাতাস ছিল, আমি একটু শুয়ে শুয়ে ঢং করছিলাম। কবি জীবনানন্দ দাশ এজন্যই বলেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না আপু তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। ইনায়াটা একদম ঘুমিয়েই পড়েছে নৌকাতে বসে, মানে মেয়েটার এত ঘুম আসছে আর নৌকাতে এত আরাম পেয়েছে, সে যে ঘুমিয়েই গেছে। এই তো আমার মেয়েটা ঘুমাচ্ছে, কোনোভাবেই তাকে জাগিয়ে রাখতে পারলাম না। আসলে এটাও একটু মিস করেছি, ইনায়া জেগে থাকলে অনেক ভালো হতো। আর আমার হাজবেন্ড যদি থাকতো তাহলে তো কথাই নেই, দুইজনে কত সুন্দর নৌকাতে রোমান্টিক মোডে ছবি তুলতাম, কারণ যে একটা ওয়েদার আর পানি সব মিলে অনেক সুন্দর। নৌকা ভ্রমণটা যে এত ভালো লাগবে বুঝতেই পারিনি। নর্মালি চিটাগাঙের পতেঙ্গার চেয়ে আমার মনে হচ্ছে যে আমাদের এই গ্রামের পানিতে অনেক বেশি আরাম। মানে কক্সবাজারের পরে আমার কাছে যে জায়গাটা বেশি ভালো লেগেছে সেটাই হচ্ছে এই জায়গাটা, একদম প্রকৃতির সাথে মিশে যাওয়ার মতো একটা অবস্থা। তো আমরা মামাকে বললাম যে থাক, আর বেশি ঘুরে লাভ নাই, এত বেশিতে যাব না। আসলে এই বিলটার নাম হচ্ছে বেলাই বিল, এটা আমাদের গাজীপুরের নাম করা একটা বেলাই বিল। ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় এই বিল দিয়ে আমরা নৌকা ভ্রমণে গিয়েছিলাম। তো আজকে আমি আবার উঠলাম, তারপরে এই তো আমরা নেমে গিয়েছি আর নামার সাথে সাথে নৌকা ভাড়া করার জন্য মানুষ অস্থির হয়ে গিয়েছে। তারপরে আমরা ভাবছি যে এখানে যেহেতু একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা সেটা মিস কেন করবো। তো আমরা রেস্টুরেন্টে যাচ্ছিলাম, এখানে কচুরি পানের সাথে আমার ড্রেসের কালারটা যেহেতু ম্যাচ হয়ে গেছে, তো এখানে অনেকগুলো ছবি টবি তুলেছি। আর আমার ছোট বোন তো খালি ছবি তোলার জন্য পাগল হয়ে যায়, মানে আমি কি ভিডিও বানাবো, তার আগে ছবি তুলে দিতে হবে। আর ইনা এত ঘুমিয়ে গিয়েছে, নাহলে এই রাস্তাটা দিয়ে হাঁটার সময় ইনা অনেক বেশি মজা পেত। কিন্তু আসলে মেয়েটা কি আর করবে, ঘুম চোখটাকে সে তো আর জেগে রাখতে পারে না। এখানে এসে দেখলাম বিশাল বড় একটা কনসার্ট হচ্ছে, মানুষ গান গাচ্ছে, নাচছে। তো নাচলে নাকি 1000 টাকা দেয়, সেটাও দেখতেছি। বারবার নাচছিল আর মাইক দিয়ে বারবার বলতেছিল যে মানে কত টাকা দিয়েছে কে। তো এটা এখানে অ্যাকোয়া বিলাস, এটা আসলে একটা মেবি হচ্ছে আবাসিক হোটেলের মতো বানিয়েছে, আর উপরে হচ্ছে রেস্টুরেন্ট। তো আমি আসলে যাচ্ছিলাম এখানে, আর এখানে দুপুরবেলা মনে হয় খাবার দাবারের ব্যবস্থা ছিল, ভুল হয়ে গেছে। দুপুরে আসলে ফ্রি ফ্রি খেতেও পার। তারপর আমরা একদম টপ ফ্লোরে যাচ্ছিলাম, কারণ টপ ফ্লোরে বসেই সবাই খায়, বাট রেস্টুরেন্টটা ছিল 3rd ফ্লোরে বা 2nd ফ্লোরে, যেটাই হোক, কিন্তু সবাই হচ্ছে উপরে গিয়ে বসবে এবং সেখানে বসে অর্ডার দেয়। তারপরে তো উপরে আসলে তো আরো বেশি ভালো লাগে, বা এত সুন্দর ভিউ চারপাশে, কি বলবো। আমাদের গাজীপুরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আসলে তেমন ঘুরাই হচ্ছে না, কারণ হচ্ছে মেয়ে যেহেতু ছোট আর আমার হাজবেন্ড তো এত সময়ের অভাব, যে আসলে থাকতেই পারে না, এত সুন্দর সুন্দর প্লেসে ঘুরতেই পারি না, ঘোরার জন্য যে এত দূর দূরান্তে। অথচ আমাদের গাজীপুরে ঘোরার জন্য অনেক রিসোর্ট আছে, অনেক জায়গা আছে। এই তো ইনা তো যেহেতু ঘুমে আছে, কি আর করবো, ওকে নিয়ে বসে আছি আর একটু পরপর মেয়েকে ডাকছি। বাট মেয়ে তো কোনোভাবে উঠতেছে না, বাট আমার তো ছবি তুলতে হবে, তাই ইনার মামুনি ইনাকে নিয়ে বসেছিল আর আমি অনেক ছবি তুলি। এই ভিউটা আসলে ভীষণ ভালো লাগছে, আর এত মানুষ, আমি তো আমার হাজবেন্ডকে বেশি মিস করেছি সত্যি বলতে। যেটা নেক্সট টাইম আসলে সুযোগ হলে এখানে আসতাম, বাট আমার বাড়ি থেকে মোটামুটি অনেকটা সময় লাগে। আর ইনা তো অনেক বেশি মজা পেয়েছে। এখানে দোলনাও ছিল, একটা বাচ্চা দোলনাতে বসেছিল, যদিও আমি ওর কাছে গিয়ে একটু বসে দোল খেয়েছি। তারপর আমরা খাবারের অর্ডার দিয়েছিলাম, যেহেতু ফার্স্ট টাইম এসেছি, জানতাম না যে খাবার দাবার কেমন হবে।
হবে তাই একটু কমে অর্ডার দিয়েছি, শুধু একটা পিজা অর্ডার দিয়েছিলাম আর 1 প্লেট ফুচকা 3টা চাপ। বা রিয়েলি এত টেস্টি ওদের খাবার, একদম মানে যেটাই অর্ডার দিয়েছি একদম মানে হচ্ছে যে টাটকা। অনেক রেস্টুরেন্টে দেখা যায় যে খাবারটা ভালো লাগে না বা ফুচকাটা একটু কেমন নেতিয়ে যায়, বাট এখানকার ফুচকাটা ভীষণ ভালো লেগেছে, এই পিজাটা অনেক ভালো লেগেছে। জায়গাটা যতটা সুন্দর এখানকার খাবার দাবারও ততটাই ভালো লেগেছে আমাদের কাছে। এতক্ষণে তো আমার মেয়ে উঠে গিয়েছে, উঠে তো সে এত মানুষ দেখে এত খুশি হয়ে গিয়েছে, আকাশটা দেখছে আমার মেয়ে, মাশাআল্লাহ। সে মানে ঘুম থেকে যে মাত্র উঠেছে বোঝাই যাচ্ছে না। আর আমাদের চাও চলে এসেছে, ফটোশুটের জন্য চাটা কিভাবে নিলাম, মানে কত ঢং করা যায়, 3 ভাই বোন সব করেছি। বাট চাটাতে আসলে ওরা মনে হয় ভেবেছে যে আমাদের শরীর স্বাস্থ্য দেখে যে আমরা মনে হয় ডায়েট করি, তাই চিনিটা একদমই দেয় নাই, রং চা ছিল। বাট রং চা সব কিছু ওরা দিয়েছে, অনেক মশলা দিয়েছে, সবকিছুই পারফেক্ট ছিল, শুধু চিনি ছাড়া, যেটার জন্য আসলে ভালো লাগে নাই। নেক্সট টাইম গেলে ওদেরকে বলে দিতে হবে যে চিনি দেওয়ার জন্য। তারপরে তো আমরা এখন চলে আসবো কারণ সন্ধ্যা হয়ে যাবে। আর সামনে দেখেছি বটগাছ, বটগাছ তো আমার অনেক ভয় লাগে, আমি তো খালি সুরাই পড়েছি বটগাছের নিচ দিয়ে যাওয়ার সময়। আর ইনা এখানে গান বাজছিল, তাই ইনা একটু নাচতেছিল, কিন্তু সে কোনোভাবে নিচে নামবে না। মেয়েটাকে নিয়ে এই হচ্ছে একটা যন্ত্রণা। তার পাপা থাকলে তার পাপার কোলে সারাক্ষণ থাকবে, যেহেতু আজকে পাপা নাই, মামার কোলে ছিল আর এখন আমার কোলে। যত সন্ধ্যা হচ্ছিল প্রকৃতিটা আরো ভীষণ ভাবে সুন্দর লাগছিল, সুন্দর একটা জায়গা ফেলে চলে আসছিলাম আমরা। তারপর বটগাছের নিচে এসেছি, পরে আমার আরো বেশি ভয় লাগতেছিল, তাই আমি একটু দূরে সরে গিয়েছি আর আমার ভাই গাড়ি দেখতেছিল। তবে সুন্দর একটা জায়গাতে ঘুরলাম, আজকের দিনটা অনেক বেশি ভালো লেগেছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।